মমতা কিচেনে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি রেসিপি তৈরি করে দেখাবো, ইলিশ মাছ দিয়ে ছড়া কচুর ঝোল। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। তেল একটু নেড়ে চেড়ে গরম করে নেব। আমি এখানে ইলিশ মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছি, এবার দিয়ে দেব। মাছটা আবার উল্টে দেব। ইলিশ মাছ বেশি ভাজা লাগবে না, বেশি ভাজলে স্বাদ নষ্ট হয়। আমি অল্প ভেজে নেব। আমার মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব একটা প্লেটে। ওই তেলে দিয়ে দেবো পাঁচফোড়ন। পাঁচফোড়ন দিলে ফ্লেভার ভালো আসে, এজন্য দিলাম। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন। আমি এভাবে ছড়া কচু আলু কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে দিয়ে দিলাম। এবার আলু কচু ভালোভাবে ভেজে নেব। নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিলে কচু, তাহলে ভালো হবে তরকারি। কচু ভেজে নিলে ঝোলটা আর কি লালসা হয় না, আলুর ঝোল যেমন সুন্দর হয় এরকম হবে। আপনারা এই টিপসটা ফলো করবেন। এবার দিয়ে দেব সামান্য জল। গুঁড়া মশলা অ্যাড করব, এজন্য জল দিয়ে দিলাম। এতে করে মশলা পুড়ে লাগবে না। হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব। দিয়ে দেব আদা বাটা, জিরা বাটা। মশলাগুলো সব কষে নেব ভালোভাবে। মশলার সঙ্গে কচু আলু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব সিদ্ধর জন্য পরিমাণ মতো জল। ঢাকনা দিয়ে ঢেকে দেব, সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা তুলে দেখব। এভাবে আমি ঢাকনা দিয়ে 4-5 মিনিট সিদ্ধ করে নিয়েছি।
এবার নেড়ে চেড়ে কষে নেব ভালো করে। ছড়া কচুর এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখবেন, অনেক সুন্দর লাগবে। ইলিশ মাছ অন্য মাছ দিয়েও করা যাবে এটা। এখন ছড়া কচুর সময়, এই মৌসুমে আপনারাও রান্না করে খাবেন, ভালো লাগবে এই রেসিপিটা। কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর একটু জল দিয়ে দেব, ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আমার ঝোল ফুটে গিয়েছে, এবার দিয়ে দেব মাছগুলো। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পুরো ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন। এরকম কি ভিডিও পেতে চান আমাকে কমেন্টে জানাবেন, আমি দিতে চেষ্টা করব। আর আমাকে পাশে থেকে সাপোর্ট করবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও তৈরি করতে উৎসাহী হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।